মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার নাগামরিচের গাছের মাঝে নাগামরিচ ধরছে অনেক অনেক। আর এই নাগামরিচগুলো একটা পাড়া অনেক বড় হয়েছে, অনেক লম্বাও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতেই আপনারা দেখাইলাম আমার নাগামরিচের গাছ। আপনারা আমি আমার গার্ডেনে লই আইছি, আর আপনারা লগে আমার নাগামরিচের গাছের আপডেট শেয়ার করবো। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর আজকের ভিডিওর মাঝে আমি কিছু টিপস আপনারা লগে শেয়ার করবো, হয়তো বা যারা নতুন গার্ডেনার আছেন তারা অনেক উপকারও আইব। তো ভিডিও শুরুতে আপনার লগে আমি কিছু টিপস শেয়ার করি। তো টিপসগুলো শেয়ার করার আগে আমি আমার নাগামরিচের আপডেট দিলে আপনার লগে দেখুন গাছগুলা কতটুকু হেলদি আছে, প্লাস হয়েছে গিয়া গাছের মাঝে নাগামরিচ ধরছে, যেগুলো আপনার লগে শেয়ার করি। দেখতে পারলা আলহামদুলিল্লাহ সবগুলা নাগামরিচের গাছের মাঝেই নাগামরিচের ফুলে হইয়া আইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার যেহেতু নাগামরিচের গাছের মাঝে অনেক অনেক নাগামরিচ আইছে আলহামদুলিল্লাহ, আপনার লগে আমি শেয়ার করছি। তো আজকে আমি আমার নাগামরিচের গাছের মাঝে কিছু ভিটামিন দিব, আর একটার ভিডিও আজকে আপনার লগে শেয়ার করবো। তো গত 2 দিন আগে হয়তো আমি একটা ভিডিও আপলোড দিছিলাম যে আমার নাগামরিচের গাছের মাঝে গাছের একটা ভিডিও আপলোড দিছিলাম যে নাগামরিচের গাছের খেনে ফুল জড়ে। আপনার লগে কিছু টিপস আমি শেয়ার করছিলাম। তো আমি এগেন কইরাম টিপসগুলো 3টা কারণ। এক হচ্ছে আপনার গাছ যদি আনহেলদি হয় গাছের ফুল জড়ব, আর যদি গাছের মাঝে যে ফুলগুলো আইছে যদি পলিনেট না করিয়া দিন ফুল জড়ব, আর আরেক হচ্ছে এখন যেহেতু ওয়েদার বেশি গরম ও কারণে কিন্তু ফুল জড়ব। তো আপনার লগে আমি একদিন 3টা টিপস শেয়ার করছি। যেহেতু ভিডিওটা পার্ট 2, এই ভিডিওর মাঝে আপনার লগে শেয়ার করতে পারছি না আমার নাগামরিচের গাছের মাঝে কোন ভিটামিনটা আমি দিছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওর মাঝে আমি দেখাইমু আমার নাগামরিচের গাছের মাঝে কোন ভিটামিনটা দিলাম। তো এই ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আপনার লগে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না আমার নাগামরিচের গাছের মাঝে আমি কোন খাবারটা দিছি। তো আমি আজকের ভিডিওর মাঝে আপনার লগে শেয়ার করবো যে আমার নাগামরিচের গাছের মাঝে আমি কোন খাবারটা আমি দিমু। আর এটা গাছের লাগে কিন্তু অনেক অনেক বালা, কম বেশি সবাই জানন। এটা হচ্ছে গিয়া আপনারা কইরাম আমি, এটা হচ্ছে গিয়া রাইস ওয়াটার। তো রাইস ওয়াটার কীরকম হয় বা কিলাখান হলে রাইস ওয়াটার হয়, আর কিলাখান গাছে ইউজ করতা কয়বার ইউজ করতা, আজকের ভিডিওর মাঝে আমি আপনার লগে শেয়ার করব। আমি যে জিনিসটা শেয়ার করাম গাছের মাঝে যেহেতু ভিটামিন দিমু আমি, এটা হচ্ছে গিয়ে অর্গানিক রাইস ওয়াটার আজকে আমি দিমু। তো এটা দেওয়ার আগে গাছের যে বড়ো পাতাগুলো আছে ওগুলো আমি ফালাইয়া দিছি, দেখতে পারা। তো এইগুলো ফালাই দেওয়ার একটাই কারণ, আমরা যে গাছের মাঝে যে কোনো ধরনের ভিটামিন দিই এগুলা নিচের যে পাতাগুলো আছে ওগুলো টানিয়ে আনিব, বা বড়ো যেগুলো আছে ওগুলো টানিয়ে নেই কি, ও কারণে আমরা ট্রাই করি সবসময় যে গাছের গুঁড়ার পাতা ক্লিন করিয়া দেওয়ার, গাছের মাটিও ফার্নিশ করিয়া দেওয়ার, আর গাছের মাঝে যে বড়ো পাতাগুলো আছে এগুলা ফালাইয়া দেওয়ার। তো আমি সবসময় ওগুলোই করি আর আপনার লগে শেয়ার করি। তো আগে গাছের পাতা বড় যেগুলো আছে ওগুলো ফালাইয়া দিই, দেখতে পারা গাছের গুঁড়ার মাঝে পাতা, এগুলো ফালাইয়া দিই। গুঁড়ার মাটি আমি একটু ফার্নিশ করিয়া দিছি, দেখা যায় পানি দেওয়ার কারণে গাছের গুঁড়ার মাটি বই যায়, ও কারণে গাছের পাতা মাটি আমি একটু ফার্নিশ করিয়া দিই, দেখতে পারা। আলহামদুলিল্লাহ আমার নাগামরিচের গাছ অনেক অনেক হেলদি, গাছের পাতা পায় দেখলেও বোঝা যায়। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আমার গাছের লাগে। আর এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক বালা ওয়েদার, বাহিরে বোয়ার মতো নাই, আমরা গরু টিকতে পারলাম না এই গরমও। আর গাছগুলা সকাল থেকে বিকাল পর্যন্ত রোদের মাঝেও আছে, তো আবার ঠিক হয়ে যাব সময় একটু ঠান্ডা পড়বো, দেখতে পারা। গাছটা হেলদি, গাছের পাতা কত মোটা, আপনারা ওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা যদি গাছ হেলদি থাকে গাছের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এগুলা ফালানোর একটাই কারণ,
আমরা সবাই জানি যে ভিটামিনটা আমরা দিমু ও ভিটামিনটা গুঁড়ার যে পাতা আছে ওগুলো টানিয়ে নেই ও কারণে আমরা গাছের পাতা গুঁড়ার পাতা আমরা ক্লিন করিয়া দিলাই আর ওখানে তবে ওখানে আমি আমার গাছের মাঝে ভিটামিন দিই বেগুন গাছের মাঝে বেগুনের ফুল আইছে তবে যাওই লাগাইছি আলহামদুলিল্লাহ আর বড় যে পাতাগুলো আছে ওইগুলো ফালাই দিলেই বা গাছটা ফ্রিদি লম্বা হইব তাহলে সেরকম দেখে নিতে পারা আমি রাইস লইছি আর আমি ওই যে পানিটা আমি ওই রাইসটারে আমি ওয়াশ করিয়া যে ওই সাদা একটা পাউডারের মতো পানি পারাইব ওটা হয়েছে রাইস ওয়াটার ওটা আপনারা যে কোনো গাছের মাঝে ইউজ করতে পারবা পানি সংরক্ষণ করিয়া ও রাইস ওয়াটারের পানির সাথে আরও কিছু এক্সট্রা পানি নর্মাল পানি মিক্স করে আপনারা গাছও দিতে পারবা সপ্তাহ 2 দিনও পারবা 3 দিনও পারবা এই রাইস ওয়াটারটা আসলে যে কোনো গাছের লাগে অনেক অনেক ভালো তো আপনাদের আমি প্রসেসটা দেখাই যেহেতু আমার এই চ্যানেলের মাঝে নতুন রাইস ওয়াটার দেওয়ার ভিডিও তো যার কারণে আপনাদের আমি প্রসেসটা শেয়ার করাম আর কম বেশি সবাই জানেন যে রাইস ওয়াটার কীরকম কেতা করা লাগে বা কীরকম করলে রাইস ওয়াটার হয় তো একটা করছে ওই সাদা পাউডারের মতো পানি ওটা হচ্ছে রাইস ওয়াটার আর ওকে আপনারা যে কোনো গাছও দিতে পারবো ও রাইসটারে আপনারা কয়েকবার ওয়াশ করার পর সাদা পাউডারের মতো যে পানিটা বাড়াইব ওটা হচ্ছে রাইস ওয়াটার আপনারা দেখানির লাগে আমি কুইক করলাম ওটা আসুন আপনারা এখানে আমার রাইস ওয়াটার রেডি হয়েছে কি এখন জাস্ট পানির সাথে মিক্স করে আমি যে কোনো গাছ করতে পারবো তো লগে তা হোক দেখতে পারবো এটা ওয়াশ করছিলাম দেখতে পারবো রাইস ওয়াটার এখানে আরও আমি সংরক্ষণ করিয়া রাখছি গরম দেখতে পারা এখানেও রাইস ওয়াটার আমি সংরক্ষণ করিয়া রাখছি আর আজকে যে একটা আমি আপনার শেয়ার করছিলাম যে আমি রাইস ওয়াটার লইলাম ওটা আপনার শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন তখন ওটার মাঝে আমি পানি এড করবো পানি এড করিয়া আমি আমার সবগুলা গাছের মাঝে দিব আর ওটা আজকে আপনার লগে শেয়ার করবো এই রাইস ওয়াটারটা আসলে অনেক অনেক ভালো যারা যারা গাছও দিন তারা হইতে পারবা আমি তো সবসময় ইউজ করি বাট এবছর আমার প্রথম দেওয়া হয়েছে আমার রাইস ওয়াটার সব গাছের মাঝে এর আগে আমি দিছি না তো আপনার মিক্স করে ওগুলো আমি আমার নাগামরিচের সব গাছও আর হচ্ছে কদু গাছও দিব ওটা আজকে আপনার লগে শেয়ার করবো আশা করুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো লগে থাকুক তো এখানে আপনারা দেখরা রাইস ওয়াটার আমি সংরক্ষণ করিয়া রাখছি আর ওখানে আমি ওগুলা গাছের মাঝে দিব পানির সাথে মিক্স করে এগুলা গাছের লাগে অনেক অনেক ভালো তো এখানে আপনারা দেখরা রাইস ওয়াটার আমি একটু মাঝে আরও পানি অ্যাড করবো যতটুকু রাইস ওয়াটার লইছি এর চেয়ে ডবল আমি পানি অ্যাড করবো আপনারা চাইলে রাইস ওয়াটার সপ্তাহ 3 দিন নিতে পারবা যেহেতু এটা রাইস ওয়াটারে কোনো কেমিক্যাল নাই তো এখানে আপনার একটা আমি যে রাইস ওয়াটার সংরক্ষণ করিয়া রাখছিলাম ওখানে ওটার মাঝে আমি পানি অ্যাড করলাম আর এগুলা আপনারা সপ্তাহ 2 দিন নিতে পারেন এগুলো কোনো প্রবলেম করতে না গাছের বা চাইলে আপনারা 3 দিন নিতে পারেন তো আমি 2 দিনই দিব রাইস ওয়াটার একদিন আর অন্য ভিটামিন একদিন আমি 2 দিন 2 থেকে 7 ভিটামিন দিব আর আপনার লাগে শেয়ার করবো তা ভিজিয়ে রাখি আর এরপরে আপনার লাগে শেয়ার করি তো ভিজানো হয়ে গেছে আর মাঝে পানিও লই দিছি বিসমিল্লাহ করিয়া সবগুলা নাগামরিচের গাছের মাঝে আমি রাইস ওয়াটারটা দিই বিসমিল্লাহ রহমানির রহিম
তো আজকের ভিডিওর মাঝে আপনার লগে আমি শেয়ার করলাম যে নাগামরিচের গাছের ফুল খাইনে জোরে প্লাস হয়েছে গিয়ে আমি আপনার লগে শেয়ার করছি যে আমি আমার নাগামরিচের গাছের মাঝে রাইস ওয়াটার দিছি আর কীরকম রাইস ওয়াটার আমি সংরক্ষণ করিয়া রাখছি ওটা আজকে আপনার লগে আমি শেয়ার করছি। তো আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করিয়া রাখবা যদি গার্ডেনিংয়ের বিষয়ে কোনো কিছু জানতে চান আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারবা। তো আর কি, তো আমার আজকের ভিডিওটা আমি ওখানে শেষ করবো। আপনারা আমার লগে অত সময় থাকার লাগে আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাইব অন্য কোনো ভিডিও লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।